আমার কোমরের থেকে পা দাঁড়াইলে এই মাংসটা ব্যথা করতো প্রচুর। এটা হচ্ছে আমার 4 বছর ধরে এরকম আচ্ছা, সমস্যা। ওকে। বেশি দূর হাঁটতে পারতাম না। আপনাকে ডাক্তারবাবুরা কি বলেছিলেন? এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান তো এখানে এসে সব টেস্ট করে আমাকে বলছে সার্জারির জন্য। সার্জারি না করলে নাকি আমি হয়ে যাব, প্যারালাইসিস হয়ে যাবে। প্যারালাইজড হয়ে যাব। তো আমরা ওনার যখন এক্সরে করাই, পেলভিসের যখন এক্সরে করে আমরা দেখি যে ওনার রাইট সাইডের পেলভিসটা দেখুন অনেকটাই ডাউন হয়ে গেছে এবং লেফট সাইডের পেলভিসটা অনেকটাই আপ হয়ে গেছে। এই জন্যই ওনার একটা পেলভিস বোন এবং স্যাক্রাম বোনের মধ্যে মিসঅ্যালাইনমেন্ট হচ্ছে এবং ওনার একটা এই জন্যই ডান পা বরাবর ব্যথাটা এইভাবে নেমে যাচ্ছে। এবার আমরা আরেকটা এক্সরে দেখবো, তাতে দেখতে পাচ্ছি ওনার কোমরটা রাইট সাইডে শিফট হয়ে গেছে। সেই জন্যই L5S1 বরাবর একটা নার্ভ রুটের কম্প্রেশন হচ্ছে এবং ব্যথাটা ওনার ডান পা বরাবর পায়ে নামছে। তো আমরা ওনাকে একদিন ট্রিটমেন্ট করেছি, একদিন ট্রিটমেন্ট করার পর আমরা ওনার কাছ থেকে জেনে নেবো উনি কেমন এখন বোধ করছেন। তো বলুন মা, প্রথম দিন ট্রিটমেন্ট হওয়ার পর কেমন লাগছে এখন? আমাকে ভালো লাগছে খুব। কোমরে যে ব্যথাটা হচ্ছিল সেটা কি হচ্ছে এখন? না না, ব্যথা ট্যাথা নেই। আচ্ছা, পায়ের যে ব্যথাটা হচ্ছিল সেটাও কি হচ্ছে? না না, ব্যথা ট্যাথা নেই একদম। তো আমরা এই ভিডিওতে দেখাবো ওনাকে আমরা কিভাবে উন্নতি করেছি। তো ওনার কোমরটা যেহেতু ডান দিকে শিফট করে গেছে, আমাদের কাজ হচ্ছে ওনার কোমরটা বাঁ দিকে শিফট করানো। তো এই জন্য আমরা ওনার স্পাইনাল ম্যানিপুলেশন করব। আপনি আমার দিকে ঘুরে শুয়ে যান। আপনাদের আরেকবার বুঝিয়ে বলি, কোমরটা ওনার রাইট সাইডে শিফট করেছে, আমরা বাঁ দিকে আনবো। নিঃশ্বাস নিন, ছাড়ুন। ওয়াও। এবার আপনি চিত হয়ে শুয়ে যান। যেহেতু ওনার বাঁ দিকটা আমরা ছোট পেয়েছিলাম, সেই জন্য আমরা বাঁ পাটাকে টেনে বড় করব। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। ওয়াও। আরেকবার নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। বাহ, সাবাস। নিঃশ্বাস নিন। আমরা এবার ওনার মিড ব্যাকটাকে ইনহিবিট করব। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। আরেকবার, ছেড়ে দিন। আরেকবার, ছেড়ে দিন। সুন্দর একটা স্পাইনের পপিং আমরা শুনতে পেলাম। আরেকবার করব। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। গুড। ওয়াও। আরেকবার, ছেড়ে দিন। রাইট। এবার মা দুটো পাকে দুদিকে দিয়ে আপনি বসে যাবেন। হ্যাঁ, দুটো পাকে দুদিকে দেবেন। বাহ। এবং দুটো হাতকে এইভাবে রাখবেন। যেহেতু আমরা দেখেছি ওনার কোমরটা রাইট সাইডে শিফট আছে, তো আমাদের রিবসের ম্যানিপুলেশনটা লেফট সাইড থেকে টুয়ার্ডস রাইট সাইডে হবে। তার মানে আমরা রিবস গুলোকে টুয়ার্ডস লেফট সাইডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো নিঃশ্বাস নেবেন, ছাড়ুন। আওয়াজটা শুনতে পেলেন? ভালো লাগলো? রাইট, ওকে। এবার মা আপনি আরেকবার উপর হয়ে শুয়ে যাবেন। আমরা ফাইনাল ট্রিটমেন্টে চলে এসেছি। যেহেতু ওনার কোমরটা রাইট সাইডে শিফট হয়ে গেছে, আমার কাজ হচ্ছে কোমরটাকে লেফট সাইডে আনার। তো কি করব, আমি পাটাকে এইভাবে লেফট সাইডে আনবো। সিম্পল। আপনাদের যাদের এইরকম সমস্যা, এটা বাড়িতে ট্রাই করতে পারবেন। এটা খুবই সেফ। তো জাস্ট আপনি এদিকে আনবেন এইভাবে। আপনি মা 5 বার করুন এভাবে। না, হাঁটুটা সোজা, পাটা এদিকে আনুন এবং আবার। গুড। হ্যাঁ, রাইট। ফাইনালি ওনার আমি নেকটাকে একবার ডিস্ট্রাক্ট করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন। ভালো লাগলো? একদম। শব্দ পেলাম। তো আপনাদের একটা সুখবর দিতে চাই, আমি বাংলাদেশে আসছি, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। যারা আমাকে দেখাতে চান, নিচের যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে এবং নিম্নলিখিত যে ডেটগুলো আছে এই ডেটে আপনারা যোগাযোগ করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাংলাদেশে দেখা হচ্ছে।